সকালবেলা যেই উঠেছি আগে বলছে আমাকে আদর করো, তারপর তুমি কাজকর্ম করবে। তো আগে ওকে একটু আদর করে নিই, তারপর বাসি কাজগুলো করে একবারে সোজা স্নানে ঢুকে যাব। দেখছো কি করছে। শুভ সকাল বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আইটন দ্য ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। সকাল সকাল স্নান করে পুজোটা সেরে নিয়েছি। আর বৃহস্পতিবার না, আজকে মাথায় জল ঢালিনি বলে মাথাটা একদম গরম হয়ে আছে। আর এই গরমকালে যদি জল না ঢালি, আর বৃহস্পতিবারে ঘরের মেয়ে বউদেরকে মাথায় জল ঢালতে নেই, যে কারণে জল ঢালি না বৃহস্পতিবার করে। কিন্তু এই গরমে যদি জল না ঢালা হয়, মাথা গরম হয়ে যাচ্ছে। চলো, আজকে তোমার দাদাভাই যাবে অফিস, বেরোবে। আর এদিকে চেরি মহাশয় গুড়গুড় 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 করছে। চলো হ্যাঁ, খাওয়ার দাওয়ারগুলো করা শুরু করি। তোমাদের খাওয়ার দাওয়ার করছি, তোমাদের কোনো চিন্তা নেই, ঠিক আছে? চলো হ্যাঁ। কালকে সুমন এসেছিল, সুমনকে দিয়ে অল্প বাটা মাছ আনা করিয়েছি, ছোট মাছ। এটা আজকে ঝোল ঝাল যা হবে করে দেবো। কাটাকাটিটা করে নি বাবা, আশ ফাঁস ছাড়াতে না বড় বিরক্ত লাগে। ঘড়ির কাটায় বাজছে 7:30, ঠিক আছে? এর মধ্যে আমার এখানে মাছ কাটা, হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে। এদিকে আমার ভাতটা প্রায় হওয়ার দিকে। এদিকে চিকুর সবজি কাটা আছে, এদিকে চেরি সবজি কাটা আছে, কিন্তু এখন এটাতে মাংস অথবা কি যাবে, পনির যে কোনো একটা দেবো। এখানে বাটাবাটিগুলো করে রাখলাম। আর এখানে করেছি হচ্ছে এঁচোড় ছিল, বুঝতে পারলে তো? এঁচোড়টাকে সেদ্ধ করলাম, এঁচোড়টা করব। এই রান্না করে করে না মাথাগুলো খারাপ হয়ে যাচ্ছে, বুঝতে পারলে তো? সকাল থেকে শুরু হয়। চলো, এঁচোড়টা সেদ্ধ করে নিয়েছি, চাপিয়ে দিই আগে এঁচোড়টাই। চলো, জয় গুরু, রান্না শুরু। রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা দিয়েই করবো, পেঁয়াজ নেই, বুঝতে পারলে তো? যা আছে সেটা দিয়েই চালানোটাই আমাদের কর্তব্য, তাই না বলো? নেই বলে কি রান্না হবে না? আর এই যে আসছে গরমকাল, খাওয়ার নিয়ে এত সমস্যা হবে না। কোনো সবজি নেই, কোনো পাখি থাকবে না, কী দিয়ে খাবো বুঝে পাবো না। এই গরমকালে সবজি ভালো পাওয়া যায় না, যাও পাওয়া যাবে সব মরা ঘষা, বাজে। আরেক বাহনকে দেখো, আমার নতুন বাহন হয়েছে, আমার কাছেই বসে থাকছে, তাই না? তেরি কি কানে ছুঁয়ে পড়ল। আচ্ছা ঠিক আছে, আমি রান্নাটা করে নি। দেখো আমার গায়ে মানে ইয়ে থেকে সিঁদুর তোর নাকে লেগে গেছে আদর করতে গিয়ে। রাজুদাকে কাল থেকে ফোন করছি যে মাসের বাজারটা দিয়ে যাও রাজুদা, মানে আমাদের যার কাছ থেকে নিই তাকে ফোন করলাম যে দিয়ে যেতে। একে তো মাস এত বড় মাস, সব মাসের বাজার মোটামুটি বাড়ন্তের দিকে, সর্ষের তেল নেই, তো সাদা তেল দিয়ে মাছটা করে দিই। আর কী করবো বলো, যা আছে সেটা দিয়ে চালাই। মাছটাকে ভেজে নিই, আর জিরে আদা বাটা দিয়েই করবো, একদম পাতলা করে। গরমটা পড়ে গেছে, আলু দিয়ে। এই গরমে পাতলা ঝুলি সবাইকে খেতে হবে, তাতে যদি কারো পছন্দ না হয় কিছু করার নেই। যাই হোক, মাছের ঝোলটা আমার হয়ে গেল। কটা রুটি আছে দেখি, অনেক আছে, হয়ে যাবে আমাদের সকালের, হয়েও বেঁচে যাবে। তোমার দাদাভাই চলে যাওয়ার পর এখন দুজনকে গ্রুমিং করতে বসেছি। চুল আছড়ে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হও। তোমাকেও দেবো, চুল আছড়াবো। ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন না হলে কি করে হবে? হ্যাঁ, সবাই যখন বলবে বাবা কেমন দেখতে হয়ে গেছে, ভালো করে অল্প চুল আছড়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপরে থাকবে। চেরি আচ্ছা, এই হচ্ছে মহা বদমাস, এই আমার ভীষণ বদমাস, বুঝছো?
এই চুল গাছটা খুব বদমাস, খুব বদমাস, খালি বদমাসি বিদ্যা মাথায় কি করে চলে সেই চিন্তা ভাবনা। তো কি বলতো বন্ধুরা, আজকে তোমার আলমারিটা একটু পরিষ্কার করতে করতে একটা জিনিস খুঁজে পেলাম আর এটাকে বেরো করে ফেলাম। সেটা হচ্ছে দেখো আমার পায়ের তোড়াগুলো। তোমার কত শখ করে বানিয়েছিলাম পায়ের তোড়াটা, যে সারাদিন পরে থাকবো, ছমছম করে আওয়াজ হবে, কিন্তু এই চিকুর জন্য পরার উপায় নেই আমার। এই যে বলগুলো যে ছমছম করবে এগুলোকে টেনে টেনে ছিঁড়ে ফেলে দেবে। তো বার করলাম, দেখি এখন তো একটু বড় হয়েছে চিকু, যদি না ছেড়ে সেই ভাবনাতে মানে সেই আশা নিয়েই বার করলাম। পরে অল্প দেখি যে কি করে না করে। ভাল লাগে না বলো, ঘরের বউরা একটু পায়ের তোড়া পরবে? অ্যাকচুয়ালি নিয়ম কিন্তু তাই, ঘরের বউদের পায়ের তোড়া, তারপরে হচ্ছে মানে ওই মানে আঙ্গুলের মধ্যে দেয় যেগুলো আর কি, যেগুলো চুটকি বলি আমরা, সেগুলো পরার নিয়ম আছে। আজকে বৃহস্পতিবার, ওই জন্য বার করলাম, দেখি পরে করে। চলো পরে নি। হ্যাঁ চিকু দেখো, এটা কিন্তু আমি পরছি, ভালো করে গন্ধ শুনে নাও, পরে কিন্তু এগুলোকে আবার টানা হিচড়া করে ছিঁড়ে দিও না, বুঝতে পারলে? এই যে আমার গদাধর, দেখি কি সুন্দর লাগে, তো কি সুন্দর লাগে। চলো পরে নি, তোমাদের সাক্ষী রেখে পড়ছি কিন্তু, যদি ছেড়ে একটা দানাও দেখি। চলো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, জানলাগুলো বন্ধ করে দিই। কেন বলো তো, এত রোদ ঢুকছে না। চলো জানলাগুলো বন্ধ করে দিলাম, চেরি এবার একটু ঘুমানো যাক। বন্ধ করে দিলাম, জানলাটা বন্ধ করে দিয়েছি। চলো এবার আমরা ঘুমিয়ে পড়ি। হ্যাঁ চলো, হ্যাঁ অত শুয়ে থাকবো, গড়িয়ে নি বিছানায়। চলো এই তেলগুলো রাখো, একটা একটা করে তেল ঢালতে হবে, তেল নেই। ওখানে একটা খালি রাখছি, ভেতরে তেল আছে একটা রাখলাম, ময়দা একটা ডালছি, সব কোটা কোটা করে ময়দা কি মশার কয়েল নাকি? হ্যাঁ এদিকে সব ঢালা হয়ে গেছে। লিস্টটা কোথায়? হ্যাঁ লিস্টটা কোথায়? লিস্ট এই যে এখানে, এই যে মাসের বাজার চলে এসছে আমাদের। এটা ঢাক কভারটা কোথায় রাখলাম মিলি? হ্যাঁ এটা কি চাল দিয়েছে? হ্যাঁ আমি কি বলতো, আজকে দুপুরবেলা শুয়েছি আর তখন মাসের বাজারটা দিয়ে গেছে, যে ফোন করে করে বললাম না যে দিয়ে যেতে, তো মা সবাই ওঠার আগেই মাসের বাজারটা আজকে ঢেলে রেখে দিয়েছে, কারণ সব আছে না, খালি চালটা খালি রাখবো, ব্যাস হয়ে যাবে। তো এখন আপাতত চা করছে, চা হচ্ছে আমাদের, চাটা খেয়ে নি। কতটুকু ছানা হলো দেখো, মানে অ্যাকচুয়ালি দুধ অবশ্য খাচ্ছি আমরা, দুধ রুটি। আর এই ছানার জলটাকে না এরকম একটা কাচের জারের মধ্যে রেখে দেবো। আমার ঠাকুমাকে দেখতাম যে এই জলটাকে দিয়েই না ছানা তৈরি করতো, এই জল দিয়েই ছানাটা হয়ে যাবে। অ্যাকচুয়ালি কী বলতো, আমরা এখন দুধ রুটি খাচ্ছি না, যে কারণে দুধটা একটু কম হয়ে যাচ্ছে, এটা তোমার দাদাভাইকে দিয়ে দেবো। চলো বন্ধুরা, রাতে রান্নার ব্যবস্থা করি। রুটি করা যে কি কষ্টকর এই গরমে, তার থেকে বরং মনে হয় কি বলতো, জল ঢেলে রাখলে ভাতে সব থেকে ভালো হবে এবার গরমকালটাতে। আরেকজন ঘোরাঘুরি করছে পিছে পিছে আমার। চলো হ্যাঁ শুরু করে দিই, আর রুটি আর বেগুন ভাজা করে দিই। এখানে রুটি হচ্ছে আর এখানে বেগুন ভাজা কেটে রেখেছি, বুঝতে পারলে? এটা এখন এটাতে দিয়ে ভাজবো, নাহলে তেল প্রচুর খেয়ে নেবে। এই এয়ার ফ্রায়ারটাতে জানো তো আমার খুব সুবিধা হয়েছে, এইসব ভাজা ভুজি করাতে তেলটা লাগছে না, না এক ড্রপ তেল দিলেই আমার মোটামুটি ভাজা ভুজি সব হয়ে যায়, খুব আরাম। চলো ভেজে নি। এদিকে আমার রুটিটা, বেগুনটাকে দিয়ে দিই বাবা, ভাজাটা হতে থাকুক। সব খাই 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 শুরু করবে এবারে, খেতে দাও খেতে দাও খেতে দাও। রুমে স্যার এসছে, স্যারের পড়া যেই শেষ হবে বলবে মা আমাকে দাও খেতে। এদিকে আছে আমার চিকু, এদিকে আছে, আর দেবো না বাবা, হবে না।
ভালো করে ভাজ। হতে থাকুক, আমি রুটিটা করে নিই বাবা। বাবা কাজকর্ম করে শেষ করলাম, আর এদিকে এখনো আমাদের টিভি বন্ধ হলো না। টিভি কখন বন্ধ করবে? কে এলো দেখো তো, কি আবার এলো এত রাতে? ও দিশা এসছো, এসো এসো। তো বন্ধুরা আজকে তো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দিও। কালকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আসবো, ততক্ষণে টাটা। দিশা এসছে আমাদের বাড়িতে। এই যে দিশা এসো, ও খুব ভয় পায়। যাও বাবা যা, না ও করে না, খুব ভালো। দিশা ভালো আছে তো? অনেকদিন ভালো দেখলাম তোমার। যাও যা যা, আরেকজন চিকু তোমার আওয়াজ পেয়ে ওখান থেকে দরজা ধাক্কা দিচ্ছে, কতক্ষণে বেরোবে সেই চিন্তা ভাবনা করছে। যাও বাবা যাও। ওর নাম কি? চেরি। চেরি আসো, খুব ভালো।